একটা লোক দয়া করে নইলেন। আমার ওয়াজ যারা ইউটিউবে শুনেন তারা জানেন আমি কোন স্বভাবের। ওটা আমি পছন্দ করি না। আমি কষ্ট করে ওয়াজ করা, আপনি মনে ধরলে শুনবেন, না হইলে যাইবেন গা। আমার মেহনত কি ফাও নাকি? আপনি মানলে মানবেন, না মানলে না। হুনানের দায়িত্ব আমার, ঠিক কিনা কর। এরপরে মানার দায়িত্ব। আপনি যদি মনে করেন মানলে ভালো মানবে, আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক সময় এই বিড়ি খেতাম লই অনেকবার এত আগুন পড়ছে কিছু হইছে না, আমি জাহান্নামের আগুনও থাকতাম, ফরম তো থাকলে থাকবে। কয়বার বিড়ি খেতাম লই আগুন পড়ছে না, কিচ্ছু হইছে না, জাহান্নামের আগুন হইতে আমরা সহ্য করে লাগতাম ফরা। তো যারা যারা সহ্য করতেন পারবেন তারা তারা জাহান্নামে যাইবে, অসুবিধা কি হলে তো বিপদ হইতো না। আপনি যাইতেন চাইলে আল্লাহ দেওয়ানের লেগে রেডি হয়ে রয়েছে। তবে আমার দায়িত্ব হলো জোর করে আপনারা ওয়াজ হন। তার মানে হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেন পারেন যে হুজুর এত জোর করে ওয়াজ হমানের ঠেহা গীতা, যার ভাল লাগে শুনবো, না ভাল লাগলে যাইবো গা, ঠেহা আছে। ঠেহাটা গীতা কি কইলে যা কথা না কইলে যা। এই যে আমার কবির, আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার মুরিদ, আমার এলাকার প্রতিনিধি আপনারা হোম না। আচ্ছা এবার এখনো বইয়া রয়েছে, এখন একটা ফ্রিজের মধ্যে চিনি, খেয়াল করেন কি আরে কথা কয় না কি চিনিটা ফ্রিজের ভিতরে। এই কবিরে আইয়া সেটা এক চামচ চিনি মুহ দিছে। তখন চিনিটা কি কবিরের মুহ তিতা লাগবো না মিঠা লাগবো? আইয়া সেটা বইয়া রয়েছে। আমি কই কবির চিনি খান? কবির কয় না খাইতাম না। আরে খান না, কোথায় চিনি খান? না হলো আমি চিনি খেতাম না। আচ্ছা এখন হ্যাঁ আমি কইছি হ্যাঁ চিনি খায় না। এখন দুইজনে জাতা দিয়া দৌড়িয়া সামিজ দিয়া আড়া দিয়া তার মুখটার মধ্যে জিব্বাটার ভিতরে যদি কুদুর চিনি লাগাই দেওয়ান যায়, তিতা লাগবো না মিঠা লাগবো? তাহলে চিনি ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজতে ইচ্ছা করে শুনলো সব, তারে কন্যাইয়া শুনাইল। আমি তোর কন্যাই না কই খেয়ে না আছে এই না এবার মুসাফাই ঠিক নিও। খেয়াল করে কথা শুনো। প্রত্যেক দিন ওয়াজ পাইতা না। 28 সাল পর্যন্ত মুস্তাক ফৈজ তারিখ দেওয়ানোর মতো আর সময় নেই। আল্লাহ যদি বাসাই রাহে আর কি, মরে গেলে তো গেলাম গে আনছ যখন কতক্ষণ কথা শুন না, যাও লড়াছড়া করো, মনোযোগ খাউন না বালা হইলে শাহিদারি করে মজা আছে। আর যদি দেখে যে যেটি দিয়া গেছে এটি লারে সারে শাহিদারের সে তুলে উঠ, এটা ওঠ আনতে খাইতে পারে না, সমান নইয়া বইয়া রয়েছে। ওই যেমন তারে তুল্লা দিলাম, এখন যে একটা আছে দেখো তে খালি উকি দিয়া থাকে, তারা সিফা দিয়া বইয়া হুনবি উকি দে সুকি। আমিন কর। তোমরা যারা এদিকে 3-4 জন ফেভারিট বইয়া লাভ, একটা ওয়াজ আছে এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। এই টিয়া কালের গঞ্জি বইয়া রে তে ভালো ছেলে তে বইয়া লাইতে দেখবা। আর তোর কথাই তো কইতাছি বাচ্চা, বইয়ালা ওয়াজ নতুন করে আবার শুরু হইতে আছে। বলো মার হাবা, জোরে কানো মার হাবা। নবীজি নবীজি মসজিদের ভিতরে খুতবা দিতে আছে। খুব খেয়াল কবির মনোযোগ। খুতবা দেওয়ার সময় হঠাৎ করে ওনার কানে একটা আওয়াজ হয়েছে, ফিসে দিয়া দুইজনে কথা। নবীজি শুনি না, চুপ বসো। নবীর দমকুন্ডা লগে লগে বইয়া লাইছে। খুতবা শেষ হয়েছে, নামাজ শেষ হয়েছে, দোয়া হয়েছে, সব শেষ করে হগলে বার হইছে। বাইরে গিয়া দেহে একবেলা বাজারের ব্যাগ লইয়া রাস্তা ভিতরে তো বাহানা লাগাইতাম না। তো যারা মসজিদ আসিন তারা জিজ্ঞেস করো আবিয়ে না, তো এখন রাস্তার মধ্যে বইয়ে রেখে দিতা ও মসজিদের সামনে দিয়ে যাইতাম বুঝলা। হঠাৎ করে মসজিদের বরাবর আইয়া সার্সি করে নবীজির কণ্ঠের একটা আওয়াজ শোনা, চুপ বসো। এটা হই না, আমি লগে লগে বইয়া গেছি। তো হ্যাঁ তারা মসজিদের তারা দত করা কারে কইছি তা চাইবা না, তোমারে কইছি। মসজিদের ভিতরে দুইজনের কথা তো চলেছি, তারা না কইছে চুপ বসো। তুমি কইছো কেতা দাঁড়াই কিতা কয় আবার শুনে নবীর সাহাবা কাইদা দিছে। ভাই ভাইও নবীজির কণ্ঠটা আমার কানে যখন শুনছে, লগে লগে আমার আত্মাও অবশ হইয়া গেছে। আমি আর হাঁটার ক্ষমতা ফিরা পাই না। নবী কইছে বস, কারে কইছে এটা বিচারণের সময় আমার ছিল না। আমি বুঝছি বস কইছে যারে মন্দের তারে কো। আমার তো নবী
আমি দাঁড়াই থাকতে পারি না, এই জন্য আমি বসে গেছি। এইটার নাম হইল ইসলাম। এহেনো তো শেষ না, আরো কথা তো আছে। এবার নবীজি এই সাহাবা কয় যাও হন্দ হুমলা তোমারে কইছে না, ওহন যাও বাজে যাও। আবার সাহাবা কান্দে আর কয় ভাই, ও ভাই, যেই নবীর কথা শূন্য গোলাম বসছে, এই নবী আইসা না বললে বাড়িতে যাব না। এটার নাম ইসলাম। আমরা তো ইসলাম মানি, তারাও ইসলাম মানছে। গভীর খেয়াল করে শুনলেন, যেই কথাটা বলতেছিলাম, আবু বকরের সাফেক কথা মনে আছে নি? কি কামড়াইছে নবীজিকে? আবু বকর ইয়া আসমার কথা মনে পড়ছে, ছোট তাইর কথা না, আয়েশা না, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রহমান ওনার বাচ্চা কাচ্চাদের নাম কইতাছে নবীজি। কি নবী? বাচ্চাদের নামও জানে, সাহাবাদের বাচ্চারা কার কি বাচ্চা আছে সব জানে। কত এতেনবি কথা মনে না বলে কান্দ গেরে। আবু বকর সিদ্দিক কয়, নবী আপনি একটা কথা কইলেন, আমি বাচ্চার কথা মনে করে কান্দাম, আমি কি এই মানুষ? কত কান্দ গেরে। নবী গো, আপনি যে ঘুমাইছেন, সাপ জিব্বা ফেলছিল, আমি সবটুকু ছিদ্র বন্ধ করছি, একটার বন্ধ করতাম পারছি না। এইটা কেমনে বন্ধ করাম চিন্তা করে ফাওড়া দিয়া ধাক্কা দিয়া রাখছি। সাপে তো বাড়িত না পাইরা আমার ফাও তো কামড় দিয়া লাইছে। আমি তো বিষের জ্বালা সইতাম পারি না। আমি চিল্লাম দিছি না গো নবী, আপনার নিয়ে ঘুম ভাঙ্গা যায়, আমি এই জন্য চিৎকার করি নাই। আওয়াজটা থামাই রাখছি, চোখের পানি থামাইতাম পারছি না গো নবী, বেয়াদবি মাফ করবে, আমি চোখের পানিটা থামাইয়া রাখতাম পারছি না। নবীজি কয়ে দেখি দেখি দেখি, ওই সাপ কামড়াইছে, আমারে দেখাও। এবার পাওটা যখন দেখাইছে, নবীজি আস্তে করে আঙ্গুলটা জিব্বার ভিতরে লাগাইয়া একটু লালা লাগাইয়া কামড়ের জায়গাটা দিতে বিসমিল্লাহ কইয়া লাগাই দিছে। আবু বকর কয়, লালা লাগানোর লগে লগে আমার পাওটা আগে যেই আরাম পাইছিল, লালাটা লাগানোর পরে আমার পাওটা আগের চাইতে আরো বেশি আরাম পাইছে। ৩৫ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। তোমরা এই মাহফিলের খবর আমার কাছে অনেক আগে চইলা গেছে। আমার যারা ভক্ত তোমরা গেটের নিচে দিয়া যায় আর আইয়ে, তারা আমারে ফোন করে কয়, হুজুর বীর শিকারী কি মাহফিল আছে? আমি কহ ৩০ তারিখ আছে। আপনি জানলেন কেমনে? হুজুর সুন্দর করে গেট করছে, আপনার ছবি বেড়াইয়া দিয়া রাখছে। হুজুর বিরাট আয়োজন, ফলাফাই নেয়, অনেক মেহনত করছে। ৩৫ বছরের মাহফিলে মাহফিলটা কদম দিলে ফাওড়া রাখলে মাহফিলের ওজন বুঝি। আজকে বীর শিকারীর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমরা বড় ভাগ্যবান মানুষ, এই গ্রামবাসী বড় ভাগ্যবান, তোমরা একটা কবুল মাহফিল উপহার দিতে পারছো। যদি কবুল না হইতো রে, তাহলে অন্য দিনের মতো আজকে আমার আল্লাহ বৃষ্টি দিতে পারতো, ঠিক কিনা? নিয়ামত আল্লাহ ঢাইলা দিছে, খামখেয়ালি করো, আদানি করো, ওজন বুঝছো না। তুমি তো মাহফিলের আসলেও কিচ্ছু বুঝছো না। তুমি মনে করলো বক্তা দাওয়াত দিলে, মাইক লাগাইলে, প্যান্ডেল করলে, লাইট লাগাইলে মাহফিল হয়। এটার নাম আসল মাহফিল না রে। মাহফিল কারে কয়? তোর আব্বারে যে কবরে শোয়াইছ, এবারে যদি কথা কইতে পারতো, তুই যদি গুনতি পারতি, তো হইলে কবরের কাছে গিয়া শুনলি, হইলে মাহফিল কারে কয়? আজকে মীর শিকারীর সবদি কবরের বাসিন্দা, উঠটা দিছে দো, আইয়া পড়ছে খেতের লাইল, মাহফিলের সাইডুকুল দিয়ে লাইন ধরে দাঁড়াই রইছে। তুমিও দেখো না, আমিও দেখি না, দেখতে আছে ফেরেশতারা। ফেরেশতারা কয়, তোর মারে কিতা গো, তুমি মাফ কবর হালাইয়া এখন আইছো কি হত্যা? তোর মাই কিতা কয় হুন সত্যি?
তোর মায় কান্দে, ফেরেশতা ও ফেরেশতা আমারে তারাই দিও না। নাগাইশের ফির সাহেব হুজুরে মাহফিল হয়েছে আমরা গ্রামও, আমার ফুতো মাহফিল কাটাইয়া বইছে, আমার কবর তো দাও দাও আগু, আমার গুনারিরে তো আল্লাহ মাফ করছে না। আমার কবরটা দাগু, আমি কই যাইতাম, আমি তো কবরটা থাকতাম বাড়ির। আর ফেরেশতা নাগাইশের হুজুর আইছে, আমার ফুটো মাহফিল গেছে, আমি দোয়া দিতাম আইছি রে ফেরেশতা, আমার ফুতে যে কান্দা কান্দা দোয়া করব, আমি দোয়াটা লইয়া গিয়া দেখতাম চাই আমার ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আল্লাহর নবী কয়, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, সন্তান যখন চোখের পানি ছেড়ে দেয়, চোখের পানি গাল বাইয়া জমিনে পড়ার আগে মায়ের আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। এই প্যান্ডেলটার ভিতরে আমি জানি না খারাপ বানাই, আমি জানি না খারাপ বানাই, এই যে জমিন গুলা চাষ করে খাও, এটি তো তোমার আব্বায় না কিনা দিয়া গেছে। লেল্লির একটা বাতাস আইলে কয় ফোড়া মেঘ ফললে তোমার যে শেষ রাত শীত লাগে, পাতলা খেতাটা যে গাও দিয়া ঘুমাও, এইটাও তো কষ্ট করে তোমার মা সেলাই কইরা দিছে। বাপের রেখে যাওয়া জমি চাষ করে খাও, মায়ের সেলাই করে কথা গাই দিয়ে ঘুমাও। মা বুল্লা লাইছ, বাবা বুল্লা লাইছ রে, পেট মালিক লাগাইয়া থাকছে, কষ্ট করে রইছে, ক্ষেত হাত দিছে না, ক্ষেত বেচছে না, ফুতের কষ্ট হইব, নিজে কষ্ট করে চললা ক্ষেত্রি ছাইয়া ছাইয়া রাখছে, সুদের টেহা খাইছে না, হুজুরে কইছে সুদের টেহা খাইলে বিলে আবাদত কবুল হয় না। আর আমার দেশে আজকে সুদ একবারে ফানি বাতের মতো হয়ে গেছে, ঠিক কিনা? আব্বা কেমনে মুখ দেখাইবেন, কেমনে মুখ দেখাইবেন? আল্লাহর নবী কয় সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনাটা হইল যেই মায় ফেটো ধরছে, যেই মায় জন্ম দিছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মাল লগে জেনা করা। 70টার ভিতরে বড়টা না ছোটটা? সবচেয়ে ছোটটা, সবচেয়ে ছোট গোনাটা হইলো মাল লগে জিনা করা। আমরা হাসতে হাসতে সুদ খাই। ও আমি যদি হন 1 কোটি টেহা, 1 কোটি টেহা আনি না, আমি যদি কই যে বা এই মুসা ভাই আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা বললাম কথার কথা, চাই আমার নি গাড়ির সামনে দিকে খেরুই থাও, চাই 1 কোটি টেহা আমি ভাই কোহানো হলো উদাহরণ। আমি যদি মুসা ভাই এরকম, মুসা ভাই 1 কোটি টেহা আছে, অথবা ইমাম সাহেব যদি ইমাম সাহেব আপনি মাইকে একটা ঘোষণা দেন স্যার মসজিদের, বলে হুজুর কি ঘোষণা দিতা? বলে নাগাইশের হুজুর 1 কোটি টেহা লই আইছে, যে মাল লগে জিনা করতে পারবা তার 1 কোটি টেহা দেওয়া হইব। এবার কতক্ষণ পরে ঘুরা টুইরা হুজুর ঘোষণা দিছি, ঘরে ঘরে ডাক দিয়া জিগাইছি, কেউ রাজি হয় না, টেহা দিয়ে কি তখন মাল লোকে আবার জিনা করে কেমনে? কথা তো সত্য আব্বা, মাল লোকে আবার জিনা করে কেমনে? টেহা খাইয়া তইলে 1 কোটি টেহা পাইও, তুমি মাল লোকে জিনা করতে রাজি হইতা না, আর হাসতে হাসতে তুমি ফুট বিদেশ পাঠানোর লইয়া, ক্ষেত্রাহনের লইয়া, চাকরির ঘুষ দেওয়ানের লইয়া, তুমি বড় লোক হনের লইয়া তোমার ফুটে টেহা বাড়ায়, সেই টেহা তুমি সুদে লাগাও। আব্বা কিয়ামতের ময়দানে তুমি দাঁড়ানোর সুযোগ পাইবা না, ঠিক কিনা? পাও এই সুদ খাওয়ান কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? যেমন তেমন গোনা মনে করছো? কবিরা গোনা অনেক জাত আছে, কবিরা গোনার ভিতরে আবার ছোট বড় আছে, কবিরা গোনার ভিতরে ছোট বড় আছে। শুয়োরের গুস্ত খাওয়ার এটা কি হালাল না হারাম? কুত্তার গুস্ত খাওয়ার এটা কি হালাল না হারাম? শুয়োরের গুস্ত খাওয়ান যাবো কোন সময়? যদি আপনি এমন এই খিদা, চতুর্দিকে কোনো বাড়ি ঘর নাই, কোনো খাওয়ানোর কিচ্ছু নাই, মরে যাবেন আপনি, একটা মরা শুয়োর, মরা কুত্তা ফেলে রয়েছে, হ্যাঁ 1 টুকরা গুস্ত খাইয়া যে দূর খাইলে জীবনটা বাঁচান যাইব,
এর দূর পর্যন্ত খাওয়া যায়। আর এই জায়গার ভিতরে আপনার কইছে সুদ খাওয়ানোর মাল লগে জিনা করার মতো 70 নাম্বার গোনারা, এটা শুয়োরের গুস্তের থেকে, কুত্তার গুস্তের থেকে আরো নিকৃষ্ট। ঠিক কিনা কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই আপনার এলাকার এক বেড়ায় যে ইন্ডিয়া গেছে ডাক্তার দেখে, কি দেখাইতো ডাক্তার দেখাইতো ইন্ডিয়া গেছে, তার লগে আবার আরেক বেড়ায়ও গেছে, যেতে ডাক্তার দেখাইতো গেছে ইন্ডিয়া, তখন তো আর যাওন জানা, তখন তো তার লগে আমরা বেরোচ্ছি, তার লগে আমরা এখন বাবা, আমরা তো বাবাই, তারা কয় আমরা দিলে বাবা না, তা আমরা কইয়া দিছি আমি যখন বাবা না বালা লইয়া, তোমরা বালা লইয়া চলো। আমরা যখন বলা না বেড়া বাংলাদেশের মুসলমানের মতো বালা মানুষ কইরে ভাই তোরা বিছাইবে, ঠিক কিরকম? তোরা ইন্ডিয়া যেমনি হিন্দু মারস, আমরা যদি এমনি হিন্দু আরে তোরা ইন্ডিয়া যেমনি মুসলমান মারস, এই কলকাতায় তোরা মুসলমান মারস, আমার মসজিদ গুলারে ভাঙ্গা মন্দির বানাইছ, আমরা কবরস্থানের জমি ওয়াকফ বিল ধ্বংস কইরা আমার কবরস্থানের জমি তোরা নিয়ে ইন্ডাস্ট্রি লাগাইছ, আমার কাশ্মীরের ঝিলাম নদীর পানি তোরা রক্তে রঞ্জিত করেছ, আমার মাকে আমার বোনকে তোমার সৈনিকেরা আছড়ে খামড়ে তারা ধর্ষণ করে পশুতে নিকৃষ্ট পশুর মতো তারা আচরণ করেছে, ঠিক কিনা বলো? আমরা যদি কই তোরা হিন্দুরা যখন ইন্ডিয়া এরকম শুরু করছ, আমরাও এই বাংলাদেশের মুসলমান হিন্দুর লোক এইরকম করাম, ফসম দিবে রে ভাবা যায় বলি, তোরা ফসম দিও তো ভাবা যায় তোরা, ঠিক কিনা কর? আর দুধটা বেড়ে তো সমান হয়ে যাবো গা, এটা আমরা সেই মুসলমান না, আমরা শান্তিপ্রিয় মুসলমান, আমরা ওইখানকার অত্যাচার এইখানকার মানুষের উপরে করতে চাই না। তবে মনে রাখবা সময় আসবে পড়ায় গন্ডায় জবাব দেওয়া হবে মুসলমানের গাও হাত দাও, অহন টার ফাইতাছ না, কই হাত দিছ তোমরা, কই যা তার দিয়া লাইছ, তোমরা এক দলের নেতা কর্মী সব দিয়ে হ্যাঁ রাহ, আবার বাংলাদেশের লোকে শত্রুতা করো। বন্ধুত্ব হয় দেশে দেশে, বন্ধুত্ব কোনো দেশের কোনো ব্যক্তির সাথে হয় না, ঠিক কি রকম? কষ্ট হইতে আছে, অন্তে গেছে ইন্ডিয়া, কথা মনে আছে নিও কীর্তনে গেছে, মাশাআল্লাহ সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। ডাক্তার দেখাইতে গেছে ইন্ডিয়া, ইন্ডিয়া গেছে পরে তে আবার গরুর গুস্তের ভাব, গুস্ত দেখলে তে লুঙ্গি ডিল করে বইয়ালায়, কার বাইক গুস্ত হেই চিন্তা হতে করে না, দাওয়াত ছাড়াই এতে গিয়ে বই, আপনারা যদি দাওয়াত দিতে মনে নাই আমি আগে এই বর্বনা গুস্তর আমার গন্ধ পাইলে এই সিএনজি খারাপ করে এতে নেমবাজি করে যাইতে যেতাম না, এইরকম গুস্তের ভাগ। তে দেখছে কলকাতার রাস্তা দিয়ে আটতে আছে, কলকাতার মুসল্লা কিন্তু আবার ভালো, কাশ্মীরের কলকাতা এটি মুসল্লা, ইন্ডিয়ার মুসল্লা পাহাড়ি মুসল্লা তো, এলাচি দারচিনি লং এটি দিয়া যখন দেখা যে চড়াইছে তে রাস্তা দিয়ে আটতে লইছে, তে মনে করছে আর যদি বাচ্চা থেকে কিনা করা কইরা যে এই আন্দা দিয়া গিয়া হোটেলে ভিক্ষা পয়সা বইয়া বাদ দে, ওই কি দিয়া খাবেন, গুস্ত দিয়া বুঝো না কি লিখেছি, গুস্ত দিয়া দে, তখন গুস্ত দিয়াতে ভাত খাইছে, ফ্যাট বইরা চর্বি চর্বি চাইয়া কসকস করে এমনি মূল নীল করে খাইয়াতে মাত্র বাড়িছে, বাড়ি হাত দিতে আছে, এমন টাইমে তার লগে যে আরেক বেড়া গেছি, হেবেড়া দেখি তার এখন হোটেলের সামনে হাত গুস্তি ওই হোটেলতে খাইয়া বাড়িছি, গুস্ত ফাইন গুস্ত রান্না মজা, সুগন্ধ যে একটা সরাইছে, ওই কি কোন হোটেল থেকে এই হোটেল কই, এটা দিয়ে হিন্দু হোটেল, তো হিন্দু হোটেল তোর লেগে গরু গুস্ত দিদি শুয়োরের গুস্ত, তুই যদি শুয়োরের গুস্ত গরু গুস্ত মনে করে খাইয়া বস, তখন খাওয়ানোর বেলা খাইছে, তখন কি আরাম না বেয়ারা, তখন তো তার ভূমি ভূমি বাপ, শুয়োরের গুস্ত হইল না, হিন্দু হোটেল হইল না, তো দৌড়টা ট্রেনের কাছে বসে করে ভূমি হইতে আছে, সব ভিতরটা বাড়ি গেছে, তে ভূমি টুমি কইরা ওই দেখতে দেখা হয়েছে, হ্যাঁ তার আত্মাইয়া দেরা ভাই ভাই কিয়া করছে, আমি যে বুঝছি না, আমি তো মনে করছি গরুর গুস্ত, তুই তো জানো সে গরুর গুস্তুর লোক আমার একটু খাতির বালা, আমি যে এইরকম কারবার বাইরে এটা যদি গ্রামও হুনে আমি আর হুমলা উঠতাম পারতাম না, মির শিকারি আমার হয়তো জায়গা নাও দিতে পারে, আর ফলাফেনে টিটকারি আমার সর সামরা বেড়াইয়া তুই লালাইব, তুই দয়া করে বাইক করতে না, না এটা কি কোয়ারের কথা নেই, এটা তুই কি কয়া এটা কোয়ার কথা নেই, এটা কি কোয়ারের কথা নেই, আমি কইলে তুই কি কইলি, আমি যদি এই কাম করতাম তুইও তো কইলি নই, আর এটা তো কোয়ার কথা না, সবচেয়ে আয় তে বাইক হুমনা বাসের তে নামিয়া
তারে কই তুই বাচ্চা আরে দোকানে গিয়ে ঘটনা তো একটা ঘটছে হ্যাঁ তারে বাইক ফাড়ে তের হয়েছে উম্মা সায়েন্স করলো বইয়া আমার একটা ইন্ডিয়া একটা ঘটনা ঘটছে রে তো সকলে বেড দিয়ে ধরছে না কি ঘটনা তো না কইতাম না করছে আরে কি কইতি না করছে তুই এখন না কইয়া যাইবি তুই কই তুইব তুই কি ঘটনা কইবি না কারণা এতে ঢাক করছে আমার বসে ফিরে কি টাকাটাই দিছে কারে যা আমি কইয়ালা সারবো থেকে আর হুনবুনি আমরা কি তার কাছে কয় কি তো হয়েছে কদুচ্চাটা ইন্ডিয়াতে গেল তা না শুয়োরের বস্তুকে ভাত খাইয়া ইয়া করছে তো এই কথা কইছে পরে মানে এই কথাটা কি এই হুমনা রইছে না মির শিকারি আইয়া করছে কতক্ষণের ভিতরে বীর শিকারী বেড়াইতে বেরিয়েতে তে গড়াইছে না তার কই ইন্ডিয়া কি ঘটনা ঘটছে তে বুঝা লাইছে হেতে রে ডাকটা ফড়াই লইছে রে তখন কি হল বলতে লাড়া পড়ে গেছে গাতে কইছে ভাই আমি বুঝছি না যারে যেই জিগা আলগা আলগা খায় অহন তে এই গুস্ত দেখলে এত বালা গুস্ত খাউন না তার ওই ইন্ডিয়ার শুয়োরের গুস্তের কথা মনে পড়ে তে আর গরুর গুস্ত খাইতে পারে না মাংসও তারে দেখলে টিটকারি মানে 10-12 বছর পরে বীর শিকারী গ্রাম একবার দলিবারা মারা গেছে এবার আর ফুতে 15টা গরু আইনা পুরো এলাকায় যায় পথের ব্যবস্থা করছে তে মনে করছে 15 বছর যখন হয়েছে মানে শিকারীরা মনে লইয়া বইয়া রয়েছে মানুষের থেকে বুঝলা লাইছে না তে কাঁচা মরিচ পেঁয়াজ ফকেটে করে লইয়া যা ফটো গেছে খাইতে গেছে পরে তে গুস্তরা দিয়া মাত্রা মাহা দিয়া মাত্র নলাটা দিব পিছিয়ে দেখা রাজানি কয় ইন্ডিয়া কি খানা ফাতর হইছে না উঠটা লাইছে আমার কথা খাইতেছে না উঠটা লাইছে ভাইও 15 বছর পরে ভুলে 15 বছর আগে শুয়োরের গুস্ত খাইছিলা কখনো তুমি গুস্ত খাইতে পারো না মানুষে টিটকারি মারে আর আমার দেশ বাংলাদেশ যেটা শুয়োরের গুস্তের চাইতে নিকৃষ্ট মাল লগে জিনা করার চাইতে খারাপ সেই সুদ খায় আর এবার আরে টেহাওয়ালা দেখা মাইনসি নিয়ে সেটা মসজিদ কমিটির সভাপতি মসজিদ কমিটির সেক্রেটারি বানায় সুদ করে নিয়ে আমি কই বেড়া টেহার কি ঠেড়া করছে তোরা এগুলো মসজিদ কমিটির সভাপতি সুদ খায় এরপরে আবার মসজিদ কমিটির সভাপতি হয় কেমনে কাম লাগলে রিক্সাওয়ালারে বানাইবি কোন সুদখোর টাকাওয়ালা কোন মসজিদের সভাপতি হইতে পারে না ঠিক কিনা আপনার বিবেক থাকা উচিত আপনার মতো মানুষ সুদ খান এরপরে মসজিদের সভাপতি হইতেন স্যার কোনা করলে আপনি কোনা করলে হইতে চান আপনারা দিলেও কইবেন ভাই আমি হইতাম আপনারা দিলেও কইবেন ভাই আমার একটু দুর্বলতা আছে আমি মাঝে মাঝে খাই আমারে তোমরা বানাইও না আপনারা বানাইলেও তো আপনার হওয়ার কথা না ঠিক কিনা কর আপনি কেন হবেন এটা আপনি দিলে হবেন হ্যালো জি সবাই পড়েন আমিন আপনার কারেন্ট গেছে গেছে কে একটা কাম করতেন পারলেন হ্যাঁ এটা কি সুন্দর হইল এটা কি করলেন আপনারা কারেন্ট যাইতেই পারে তার মানে আপনারা উঠে যাবেন এটা মোটেও তো সুন্দর হইল না এখনো যারা এই পার্শ্বে আমার ডান পার্শ্বে যারা উঠে দাঁড়ায় রয়েছে এখনো সামনে দিয়ে হাঁটবেন না একজন লোক দয়া করে একটু বসেন এখন দোয়া হয়ে যাবে সবাই কোন আমিন তাইলে আমরা সুদের কাছেও যাব সবাই কোন আমিন মনে থাকবে সবার ইনশাআল্লাহ আপনারা সুদ খাইবেন আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসারে হালাল করছে সুদের হারাম করছে আপনি ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হন সুদ পাইয়া সুদ খাইয়া 1 টাকারও মালিক হওয়ার দরকার নাই সবাই কোন আমিন আমি বলছিলাম এই প্যান্ডেলটার ভিতরে এমন একজন অনেক মানুষ আছে যাদের আব্বা নাই যাদের আম্মা নাই আমারও আব্বা নাই খুব খেয়াল গভীর মনোযোগ ওই যে মা বাবা খবরে এই মাহফিলের কাছে আইসা যখন দাঁড়ায় সন্তানের জন্য এই মায়ের জন্য দোয়া চায় এই লাইটটা বন্ধ করো দোয়া চায় মা
সন্তান দোয়া করে দেবে, মার আর বাবার কবরের আযাব বন্ধ হয়ে যাবে। আমি এই প্যান্ডেলটার ভেতরে হ্যালো ভাই শুনেন, আহা কি শুরু করছেন, বেশি রাত হয়ে গেছে ওয়াজ, একটু অপেক্ষা করেন, আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতর। সবাই কোনা আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আব্বা যার নাই আম্মা যার নাই, আমারও আব্বা নাই। ছেলেরা যখন দোয়া চায়, আমার মন চায় আমিও যদি একবার আব্বা আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না, ঠিক কিনা? মুসলমান, যে আব্বা তিল তিল করে তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছিল, মনে আছে কিনা তোমার? তুমি যখন ছোট্ট, ঘরের ভিতরে বড় অভাব, তোমার আব্বা তোমার কাঁধে করে বাজারে নিয়ে গেছে। কাগজের টুপি ছিল ঈদের সময়, তুমি আব্বার কাছে কাঁদছো আর কইছো আব্বা একটা টুপি কিনা দেন। তোমার 10 পয়সা দিয়ে একটা টুপি কিনা দিছিল, তোমার লাগে নতুন লুঙ্গি কিনা দিছে, কিন্তু বাবার নিচের লুঙ্গিরা সিলাইয়া আইনা ঈদ করছে। এমন বাবা যারা কবরে শোয়াইছো, এমন মা যারা কবরে শোয়াইছো। এই প্যান্ডেলটার ভেতরে আমি বলেছিলাম মাহফিলে কদম দিলে আমি ওজন বুঝি মাহফিলের দাম কত। আমি বুঝে ফেলেছি আজকের মাহফিলটা আল্লাহ কবুল করে নিয়েছেন। 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন কবুল হওয়া মাহফিলটাতে আমার আব্বার নামে এই মাহফিলে এই এলাকার এই গ্রামের মসজিদটা কাজ এখনো শেষ হয় নাই। বাংলাদেশের মানুষ সব ধনী হয়ে গেছে, আল্লাহর ঘরের ব্যাপারে আমরা একটু অভাবে পড়ে গেছি। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর কাজটা শেষ করতে চাই আমার মাহফিলের উসিলায়। 1 নম্বরে আমার আব্বার নামে আম্মার নামে আল্লাহর ঘর মসজিদের জন্য হুজুর আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। একটা লোক যে হুজুর 1 লক্ষ টাকা আমি দিয়া দেবো ইনশাল্লাহ, দোয়া করে দেন। আস্তে আস্তে দিয়ে, কাম লাগলে 6 মাস লাগাইয়া দিয়ে, কাম লাগলে 1 বছর লাগাইয়া দিয়ে। আমি বড় আশা করি যাত্রা বাড়াইছিও, এই যাত্রা কোনো জায়গা খালি যায় না। আছেন একজন আমার ভাই, আমার কলিজার টুকরা, যে হুজুর ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে মর্যাদা দিছে, টেহা পয়সা দিছে, লইয়া কি আর কবরও যাইতাম পারা, আল্লাহর ঘর মসজিদও দিয়া দিলাম। আল্লাহর নবী কয় মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আল্লাহ যেন তোমার আব্বা আম্মা দাদা দাদি বংশধরের জন্য কবরের ভিতরে ঘর বানাই দেয়, এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেয় আমি দিয়া দেব 1 লক্ষ টাকা। আছেন পারবেন একজন? 1 লক্ষ টাকা এই প্যান্ডেলের ভিতরে যে হুজুর ইনশাআল্লাহ আস্তে আস্তে সুবিধা মতো দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ, কপাল খুলে যাবে। নাই 1 লক্ষ পারেন না, যে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা আমি দেবো। কে আছেন একজন দাঁড়ান তো? 50,000 50,000 আছেন? 50,000 টাকা দেওয়ার মতো আছেন একজন? যে হুজুর ইনশাআল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব। আল্লাহ মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, টাকা পয়সাও দিয়েছে। টাকা দিয়ে কি করবো হুজুর? আল্লাহর ঘর মসজিদে ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, 50,000 টাকা দিয়ে দিলাম। নাই একজন? পারবেন না? আহা, আব্বার নামে আম্মার নামে 50,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? আল্লাহ আল্লাহ কবুল করো, কবুল করো। নাই একজন? পারতেন না একজন? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ, আমার কলিজার টুকরা, আমার বড় মহব্বতের। কয় হুজুর
আমি ভাবছি না আসতে পারবো, শুধু আপনার সাথে দেখা করার জন্য চলে আসছি। আমার আদরের আবু হানিফ, আল্লাহ সামর্থ্য দিয়েছ, গ্রামের সন্তান, গ্রামের মানুষ মর্যাদা দিয়ে নিয়ে এসেছে। তুমি মাওলা জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। আমার আদরের আবু হানিফ দিল 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দিও কোন আমি। 2 নম্বর, কে আছো রে বাবা? 50,000 টাকা নাই? 50,000? আহা ভাই, আল্লাহর ঘর মসজিদের জন্য 2টা টাকা উঠতেছে, কেন উঠে গেছেন ওইখানে? কি করবেন 10 মিনিট আগে গিয়া? করবেনটা কি আপনি বাইক গিয়া? এতবার কোন লাগে, মনে হয় যেন জেলখানা তাইয়া ঢুকছে। ওম্মালা খালি বাড়ি। হ্যাঁ, কে আছে? কি সভাপতি? মাহফিলের সভাপতি মুসাবা না, মোহর আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি আপনি জনাব মোহর আলী সাহেব। বয়সের ভারে নজু হয়ে গেছেন, বড় সুন্দর মানুষ। মোহর আলী ভাই আমার মহব্বতের ভাই, বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। মসজিদ মাহফিলের সভাপতি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। মোহর আলী ভাই দেবেন 25,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর বরকত দিও। 3 নম্বর, একটা লোক মিলাইয়া দাও 25,000 টাকা। আয় আল্লাহ, সভাপতি সাহেব 25,000 টাকা দিল, আর একটা লোক আমার দরকার 25,000 টাকা। পারবেন না? আবু মুসা মনে করছে 25 কইলে 30 কইয়া লাগে। বুদ্ধিমান মানুষ, এলাকা 20 কইছে, জানো গিয়া 25ও ঠিক থাকে। যেমন তেমন মানুষ মনে করো। জনাব আবু মুসা ভাই আজকের প্রধান মেহমান, আমার ভাই বিশিষ্ট সমাজ সেবক, রাজনীতিবিদ আবু মুসা ভাই। উনি দিলেন 25,000 টাকা। বলো মারহাবা। জোরে মারহাবা কোথাও, জোরে কোন মারহাবা। মাশাআল্লাহ, ফারেন তো এটা লাইক কারাপ্তি। আবু মুসা ভাই দিছে 25,000, হয়ে গেছে 1 লক্ষ টাকা। বলেন মারহাবা। আল্লাহ আল্লাহ, তুমি খুব আর আছে। এই মহল্লার এক ভাই, নাম বলতে চায় না, নাম বলার দরকারও নাই, আমাদের টাকার দরকার। এই মহল্লার এক ভাই, উনি দিলেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নম্বর, হাজী সুবেদ আলী সাহেব। এখন 10,000 করে নাম চলতে আছে। সুবেদ আলী ভাই 2 নাম নিছে, অর্থাৎ 20। মারহাবা কোন কেন? সুবেদ আলী ভাই 20,000 হয়ে গেল 30,000। 3 নাম হয়ে গেছে। 4 নাম্বার, কে আছো? 10,000 টাকা। 10,000 10,000 অনেক টাকা বলি না। 3 নাম্বার পাওয়া গেছে। 4 নাম্বারে কে আছেন? 10,000। আল্লাহ আল্লাহ, গ্রামের মানুষগুলা বড় ভালো, ভদ্র মানুষ। আমি যেমনি কইছি এমনি দিতে আছে। আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য। মোহাম্মদ মুশারফ নগদ দিয়া লাইছে 10,000, হয়ে গেল। ছেলে, যুবক বাবা একটু বসো না, এতবার কোয়া লাগে। আচ্ছা তুমি মনে করো গেলা, আর ভিড় না, মনে করো 10 মিনিট আগে গেলা, কি তা করবা? কি
আর 10 মিনিট পরে গেলে তোমার কি ক্ষতি রইল? এটা মাহফিল এতবার কইতে আছে, একটা ইজ্জত তো আছে। যেগুলো আপনি যখন এতবার কইছেন ফেসাব তৈরি রয়েছে, গেলাম না, আপনাকে 10 মিনিট পরে ফেসাব করা, এর দূরে করো মানুষ লাগে না? এটা একটা ভদ্রতা না? এটা আমিন কর। মুশারফ দিয়া লাইছে 10,000, হয়ে গেল 40,000। 5 নাম্বার, একটা লোক আমার দরকার 10,000। 5 নাম্বারে কে আছেন? 10,000 সহসভাপতি মোহাম্মদ সিরাজ মিয়া, উনি দিলেন 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেল 5 নাম্বার। আল্লাহ মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি তেমন করে পাইতেছি। আল্লাহ আল্লাহ আরেকটা লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। জয়নাল আবেদিন 10,000, হয়ে গেল 6 নাম্বার। 7 নাম্বার, আরেকটা লোক দরকার 10,000। কেন সব মাহফিল এক মাহফিল মনে করেন না, সব দোয়া এক দোয়া না। আচ্ছা দোয়া লইয়া বাইর যাইবেন। 7 নাম্বারে আছেন একজন সেলিম ভাই, নগদ 10,000। হয়ে গেল 7 নাম্বার। 8 নাম্বার, আর একটা লোক দরকার 8 নাম্বার। 8 নাম্বার, 8 নাম্বার, 8 নাম্বার, 10,000, একটা লোক দরকার। প্রাণ ভরে দোয়া করে দেব, মন উজাড় করে দোয়া করে দেব। 8 নাম্বারে একটা লোক আমার দরকার। মেম্বার কো মুকুল মেম্বার কো কাছে ভাড়া ও মুকুল মেম্বার কা রাশি দা করতেন না। আমি দিদি মুকুল মেম্বার আপনি যারা চাই এবার এরকম একটা বাবা আমি না, এখন 10,000 করে চলতেছে, আপনি 5,000 ধরে কমতেছে। 10,000 দিবেন, আস্তে আস্তে দিয়ে আল্লাহ দিব। আমি দোয়া করে দেবেন ইনশাল্লাহ, পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিব, আল্লাহ দিব। লইয়া কুলাইতেন পারতেন না, কইয়া দিলাম তো। দেখ মুসাফা করে এখন দেওয়ার লাগবে না, পরে দিয়ে যেন 1 বছর লাগাইয়া দিয়ে। মুকুল মেম্বার 8 নম্বরে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমি 10 করে তুলতেছি, আপনি 5,000 বলেন তো। কই হাসান কই কই ইয়ে করো, আবুল হাসান কারা? হাসান ভাই কইও পারতেন না? দেন 10 দেন, একটা মিলুক। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা বলেন না কেন? হাসান ভাই দিয়া লাইছে 10,000। হয়ে গেল 9 নাম্বার, লাস্ট ওয়ান, শেষ ভালো যার, সব ভালো তার 10,000। একটা লোক আমার দরকার, আমি আর 10,000 চাইব না। শেষটা একটা লোক লাগেও তাইলে আমরা 2 লাখ হয়ে যাবো। আল্লাহ 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 একটা লোক মিলাই দাও 10,000। আমি আশা করে চাইছি, আল্লাহ তার মসজিদরা লাগে হাত বাড়াইছি। আসেননি একজন 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 শেষ শেষ ভালো যার, সব ভালো তার। এই মহল্লার জামান ভাই, উনি দিলেন 10,000। হয়ে গেল 1,00,000 টাকা। বলো মারহাবা। আগে আছে কত, এখন হইছে কত? মাশাআল্লাহ, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাইলে হয়ে গেল কত? 2,00,000 টাকা। এবার কে আছেন একজন দাঁড়ান, যে হুজুর ইনশাআল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেবো, 1,000 টাকা দিয়ে দেবো, লাভ দিয়ে দাঁড়াবো। 5,000 টাকা কে আছেন? একজন আছে? কারা? নবী হোসেন 1 নম্বরে দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায়। আহা। 2 নাম্বার কে আছো? 5,000। আবুল হাসান নগদ দিয়া দিল 5,000। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ কি নাম? নাম বলতে চায় না। আমার এক ভাই 5,000।
হয়ে গেল 3 নাম্বার। শুনেন, 100, 200, 10, 20, 1000, 2000 যারা দিবেন 2-1 মিনিটের ভিতরে দিয়া দিবেন। আমার ফলাফেন ভলান্টিয়ার আইতে আছে। আমরা সবাই নামাজের মতো বসেন, এখন দোয়া তওবা করাম। আমরা সবাই নামাজের মতো বসেন। আল্লাহ আল্লাহ আমরা গুনাহটি মাফ করে দাও আল্লাহ। সুজন সরকার মদিনা হসপিটালের পরিচালক 5000 টাকা। সুজন সরকার মদিনা হাসপাতালের আমি সিল্লাম দেবেন সে মদিনা হাসপাতাল সুজন কি নাম? সুজন সরকার। উনি দিচ্ছেন 5000। বলেন মারহাবা। এই মহল্লার নাইম সৌদি প্রবাসী, হ্যাঁ দিছে 10,000। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আব্দুল করিম ইতালি প্রবাসী, উনি দিলেন 5000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। ইমাম হোসেন মধ্যকান্দি 5000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। শাহিদুল ভুইয়া কলাকান্দি 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা। আর তোমরা যুবকরা রুমাল টুমাল লাগবে না, হাতে হাতে নন, যান বিসমিল্লাহ। ওইও যে যা পারেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারেন দেন। ওই ছেলেদের হাতে দেন। লোকমান 5000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি দেন 100, 200, 10, 20, 50, যে যা পারেন সবাই মিলে শরীক থাকেন। আল্লাহ আল্লাহ তুমি কবে সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসান সাহেব উনি নগদ দিলেন 5000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। দাদন 2000। আর আছে নাম আছে? আর বলে ফেলেন। শাহিন 1000। আব্দুল সালাম 2000। আলাউদ্দিন 5000। ঠিক আছে, ওকে ফাইন। আপনারা সবাই বসেন। ওই ছেলেরা আসতেছে 100, 200 জন আমার সাথে সবাই মোহব্বতের সাথে আওয়াজ করে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বিদআত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আমিন আমিন আমিন। যে টাকাগুলো উঠেছেন নিয়ে আসেন। আর কে জানি বললেন? মান্নান নাম্বার 5000। মাশাআল্লাহ। ইউসুফ 5000 টাকা। মিজান 5000 টাকা। নাম বলতে চায় না 3000। আরেকজন নাম বলতে চায় না 2000। সিরাজ মিয়া কালী, উনি দেবেন 3000 টাকা। আল্লাহ। মুসা 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। ধন মিয়া 2000 টাকা। মনির হোসেন 2000 টাকা। সানাউল্লাহ 1000 টাকা। জুয়েল 500। রাসেল 1000। হৃদয় 500। রাসেল 500। মাশাআল্লাহ, অনেক টাকা অনেকে দিচ্ছেন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। এই ছেলেরা টাকাগুলো নিয়ে আসো। হ্যাঁ, আতাউর রহমান, হোমনা চৌরাস্তার আতাউর রহমান, এই দেখেন এরা হোমনা চৌরাস্তার আতাউর রহমান, উনি মসজিদের জন্য দিচ্ছেন 5000 টাকা। বলেন মারহাবা। হ্যাঁ শোনার, এখন আমরা শৌকত দিছে 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। মাশাআল্লাহ।
মাশাআল্লাহ মাশাআল্লাহ। তফাজ্জল মিয়া এখন আর উঠো কি এখন কোথাও দোয়া হয়ে যাবে তখন। তফাজ্জল তোফাজ্জল মিয়া 1000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই করে না আমিন। আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন আমি এতক্ষণ বসতে বলি, এখন একটু বসো। কলজার টুকরারা সবাই বসো, এখন দোয়া হয়ে যাবে। ওই বউ এনতে বসেন, যারা আছেন সবাই বসেন, এখন দোয়া হবে। মাশাআল্লাহ, অনেক টাকা দিছেন। আবার যখন মসজিদের কাজ ধরবে সবাই মিলে দিবেন ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। সবাই মিলে সুন্দরভাবে এই মসজিদের জন্য দিবেন। মসজিদের কাজ যেন আর বাকি না থাকে। এগুলো এখন না, এখন না, এখন না, এখন না, এখন ফেলে রাখেন। জামা চুলাচর 2000 টাকা। জামাল চুনার চোর 2000। আর আছে কিনা বলে একবারে বলতে হবে। মনিরের ছেলে শামীম 5000। আর আছে? আর থাকলেও পরে বলে বসেন, চুপ করে বসেন, বসেন, এখন বসেন, সবাই পড়ে না আমি। আমি একটা কথা বলি, এই যে আমারে দাওয়াত দিতে গেছিল কে, কি নাম না, হাসান, হাসান মাস্টার। আর কে গেছিল? মানিক, হাসান মানিক, তারা আমারে দাওয়াত দিতে গেছিল। তারা দেখাইছে আমি সারা বাংলাদেশে আমি ওই ফিরসাপ না যে ওই বাইরে বাড়াইয়া মুড়িদের টেহা খাউন্না ফিরসাপ আমি। এই যে আমার মুড়িদ আছে কবির জিগে যাবে, কোনোদিন মুড়িদরা ইশারা ইঙ্গিতেও টাকা নেও হাদিয়া নিয়ে চলো, মেহনত করে খাউন্না মানুষ। আল্লাহ দুইটা হাত দিছে, আলেম কালাম দিছে, চাকরি করি, ওয়াজ করি, আল্লাহ একটা ডাইল ভাত খাওয়াইতে আছে। কিন্তু চিন্তা করে দেখলাম আমি যদি মরে যাই তাইলে আমি কি রাখা গেলাম, একটা না কিছু তোর কইরে যাওয়ার দরকার। আমি আমার দরবারে 18 একর, আমি 18 একর মানে 1800 শতক ভাই জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে, দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদটা একটা ব্যতিক্রম। সব জায়গায় বাংলাদেশে মসজিদ আছে, আমি বলছি শুধু মসজিদ হবে না। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, নিচে চিকিৎসা নিব শৈলের, আর উপরে চিকিৎসা নিব মনের। সুবহানাল্লাহ কইতেন না? আমি চিন্তা করছি গরিব মানুষ চিকিৎসার অভাবে মারা যায়, নামাজের জায়গার অভাব আছে, চিকিৎসার জায়গার নামাজের জায়গার অভাব নাই, চিকিৎসার জায়গার বড় অভাব। আমি ইঞ্জিনিয়ারটারে কইলাম বড় কইরা একটা মসজিদের ডিজাইন করো। তারা যখন ডিজাইন করে লই আইছে, সাইয়া দেখি বিশাল এক মসজিদের ডিজাইন। আমি দেখি হুজুর মসজিদ, আমি যদি বড় দেখা যায়, হুজুর একটু বড়ই। আমি কই কিরকম বড়? হুজুর এই মসজিদটাতে এক লগে নামাজ পড়তে পারবে 6000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? কয় হাজার লোক? একটা মসজিদে এক লগে 6000 লোক মানুষ নামাজ পড়ন, এটা কি যেমন তেমন কথা মনে করছে? আমি যে গেলাম এই মসজিদটা করতে কত রে লাগবো? হুজুর এই মসজিদটা করতে 15 কোটি টাকা লাগবে। আমি কই দাদা আমি গরিব মানুষ, মসজিদ করতাম কোনে, তোরা 15 কোটি টাকা সাফাই দিছ, আমি এত টাকা পাবো? ওই জায়গা নিয়ত করে নামে। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আল্লাহ যদি আমার বাঁচাই রাখে, 1 বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই, ইনশাআল্লাহ আমি 1 বছরের হাদিয়া 25 লক্ষ টাকা একসাথে কইরা দিয়া তারপরে মসজিদের কাম শুরু হয়েছে। এক লগ আমি 25 লাখ টাকা দিয়া। একতলার ছাদ হয়েছে গত বছর জুন মাসের 1 তারিখ। দোতলার ছাদের কাম চলতে আছে। একতলার ছাদের দিন আমার ইঞ্জিনিয়ারে ডাক দিয়া নেওয়া হুজুর ওই যে 15 কোটি কইছিলাম যে কইতো না। আমি কি কইব? 30 কোটি লাখ। 15 কোটি সহ্য করতাম পারি না, তুই 30 কোটি। আমি ওই দিন দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম এই পর্যন্ত 5 কোটি 32 লক্ষ টাকা। মারহাবা কোন না কেন? 5 কোটি 32 লক্ষ টাকা আমার মসজিদে এর মধ্যে খরচ হয়ে গেছে। এই বাকি টাকা কই পাইলাম? আমি দিছি 25 টাকা না, হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, কত মানুষের টেহা দেয়। আমি একদিন দাঁড়াই রয়েছি মসজিদের ছাদও, এক বেডি ভিক্ষা করে যাইতে আছে। ফলাফেন্ডি জিগা, ও এটা কি তেহানো বানায় হুজুরে? এটা একটা বড় মসজিদ না? কারিব বাপুর এত বড় মসজিদ, ইয়া 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 তোমার কাছে একটা খাড়ি মারি আছে। তো ফলাফেন তো বুঝছে না কে রে, ফলাফেন্ডি গিয়া খাড়ি এনে দিছে, বেরিয়ে করছে কি তার সবজি চাল এমনি ডাইলা
প্রত্যেক দিন তো ভিক্ষার চল বাইতে নেই, আর যে মসজিদও দিয়া গেলাম। সিএনজি ড্রাইভারওয়ালা থামাইয়া টেহা দিয়া মসজিদও যায়। আমি যে বিদেশ যাই ওয়াজ করতাম, ফলাফলে দৌড়াইয়া দৌড়ে আমার তন্যা টেহা দিয়া যায়। আমার মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতাম যাই, আমি ঘুমাইতাম পারি না। আমি খাইতাম যাই, আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। কত মানুষ কতভাবে দিছেও, আপনারা মসজিদ আপনারা দিছেন, আমি খুব খুশি হয়েছি। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। দোতলার ছাদ হইতেছে 5 টন রড, 1500 বস্তা সিমেন্ট লাগে। কেউ যদি মনে করেন যে হুজুর আমরাও আমাদের তৌফিক অনুযায়ী আপনার মসজিদটার শরীক থাকতাম চাই, আমি খুব খুশি হব। আমি প্রাণ ভরে দোয়া করব। আপনি 10টা টাকা না দিলেও মসজিদ হইব, কিন্তু আপনি যে শরীক হইলেন এটা তো হইতে ভালো লাগবে। আমি একেবারে একটা লোক এখনো খালি যাইয়ের না, আমার এটা একটা আসেন নিহাজন যে হুজুর আপনার মসজিদের ভিতরে এত বড় মসজিদ, আমরা কুমিল্লারে তো এটা একটা সম্পদ, আপনি তো আর সারা জীবন থাকতেন না। হুজুর আমি 1000 টাকা আপনার মসজিদটার মধ্যে দিলাম, হুজুর আমি 2000 টাকা দিলাম। আমি প্রাণ ভরে আপনার লেগে দোয়া করাবো, আল্লাহ ডান্ডা দিব। আল্লাহ নবী তো কইছে, আমি না কইলাম কতক্ষণ আগে যে যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাত তার জন্য ঘর বানাইব। আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ মাশাআল্লাহ নীলক্ষী আমার নিছিল মাহফিল, আজ যাইয়া বইয়ের কি খবর আসামি, না হুজুর আবার যাওন লাগবো। নীলক্ষীর নূর মোহাম্মদ ভাই উনি দিচ্ছেন 1000। তোফাজ্জল ভাই মির শিকারি বাড়ি, তোফাজ্জল কেনা মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই কানছো বইয়া বইয়া মাহফিলে। আল্লাহ আমার আদরের তোফাজ্জলে দিছে 1000। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। ডাল্লা দিব লইয়া কুলাইতেন ফাটতেন না। মসজিদ মাদ্রাসা দিয়া কমে না তো, মসজিদ মাদ্রাসা দিয়া কমে না। আমি দিয়া দেখছি, আমি যে 25 লাখ দিছি, আমি যে 25 লাখ দিছি, আল্লাহ আমার ডাইলটা দিছে, ডাইলটা লইয়া কুলে। এই যে আমার ভাই আবু হানিফ, আমার কলজার ভাই 5000 টাকা দিছে। মারহাবা কইতেন না না? শামিমে 1000। আল্লাহ আমি আইসি পরে এই ফিসে ফিসে দৌড়তে আসো ফলাফান্ডি, আল্লাহ তুমি কবুল করো। আমি মন থেকে সবার জন্য দোয়া করি, সবাই মিললে একটা জিনিস করোন আর কি। আমি কি আর তাহামনি? আপনারাও থাকতেন না, আমিও থাকতাম না, মাইদে দিয়া জিনিসটা থাকত। এরা মুসা ভাইয়ে মাশাআল্লাহ, মুসা ভাইয়ে দিয়া লাইছে 1000 টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাআল্লাহ। আমার এক কলিজার টুকরা কিনা আমার এক ভাই উনি দিচ্ছেন 500 টাকা। আল্লাহ কেডা আতাউর রহমান ভাই 1000 টাকা দিচ্ছে। ধর্মিয়া ভাই একজন লোক উনি দিছে 500। আল্লাহ তুমি কবুল করো। আমরা এখন দোয়া করাবো, দোয়া করা আল্লাহ যেন কবুল করো। আব্দুল মতিন ভাই উনি 1500। আরে মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। আপনারা যারা 1500 দিতেন পারতেন, সরবের কি আছে, আপনি 5 টাকা দিবেন, ফলাফেন টেহা নয় 2 টাকা দিবা, তো কইতা পারবা যে আমি 5টা টাকা দিয়ে শরীক হইছি। এটা কোনো বিফলে যাবে না। তোমরা যাও একটু ভিতরে, ইসরাফিল যাও, হাসান করে তোমরা যাও, সবাই একটু তারা আইও, তারা আমার লোক দেখেন একটু সবাই, কেউ খালি দিয়েন না, 5 টাকা 10 টাকা দেন তারা রাত।